আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় পাকা আম নিরাপদ নাকি নিরাপদ নয়। আম সকলের কাছে অনেক পরিচিত একটা ফল। গর্ভাবস্থায় এই আম খাওয়ার কি উপকারিতা রয়েছে, ঝুঁকি বা কি আছে? তাছাড়া গর্ভবতী মায়েরা প্রতিদিন কয়টা করে আম খেতে পারবেন এবং আম কিভাবে খেলে গর্ভাবস্থায় নিরাপদ, সবকিছু থাকছে একটা ভিডিওতে। তা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরমকাল আম উপভোগ করার সময় সুস্বাদু পাকা আম হোক বা মুখরোচক কাঁচা মিঠে আম, যে কোনো আমই খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের জন্য অনেক বেশি উপকারী। তবে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে আপনার আম খাওয়ার ব্যাপারে কিছুটা সতর্কতা মেনে চলতে হবে। আম খাওয়া এই সময় খুবই পুষ্টিকর হলেও কিছু ঝুঁকি থেকে যায়। তাই বলে কি আম খাওয়া ছেড়ে দিব? তাও না। তাহলে জেনে নিন কিভাবে সতর্ক হয়ে আম খাবেন আর আমের সম্পূর্ণ পুষ্টি গর্ভাবস্থায় লুটে নেবেন। প্রথমে জেনে নিব পাকা আমের পুষ্টিমান সম্পর্কে। আম ভিটামিন এ এর সমৃদ্ধ উৎস। এটি আলফা এবং বিটা ক্যারোটিন এবং বিটা ক্রিপ্টোক্রাকটিনের মতো ফ্লাভোনয়েডগুলির সাথে পূর্ণ। প্রিবায়োটিক ফাইবারও আমে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও আম ভিটামিন সি তে পূর্ণ, যা শরীরের প্রয়োজনীয় একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এতে ভালো পরিমাণের পটাশিয়াম, ফোলেট এবং কপার আছে, যা গর্ভের বাচ্চার জন্য অনেক বেশি প্রয়োজন। এখন জেনে নেব একজন গর্ভবতী মহিলা প্রতিদিন কয়টি করে আম খেতে পারবে। আম শক্তির একটি মহান উৎস এবং ক্যালোরিতে সমৃদ্ধ। উভয়ই তৃতীয় ত্রৈমাসিকের সময় প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। ডাক্তার আপনাকে ক্যালোরি খাওয়ার পরিমাণ বাড়ানোর পরামর্শ দিলে আপনার ডায়েটে আম যোগ করা ভালো ধারণা। তবে প্রতিদিন 1 থেকে 2টির বেশি আম খাওয়া উচিত নয়। এখন জানবো পাকা আমের উপকারিতা সম্পর্কে। আমে প্রচুর পরিমাণের ফলিক অ্যাসিড থাকে, যা গর্ভাবস্থায় ব্রণের বিকাশকে সহায়তা করে। গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকে আমে ফলিক অ্যাসিড খাওয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং ব্রণের মস্তিষ্কের বিকাশ হয়। প্রাথমিক গর্ভাবস্থায় যে নিউরাল টিউব ত্রুটিগুলো ঘটতে পারে তাও সঠিক পরিমাণে আম খেয়ে এড়ানো যায়। এছাড়াও আমে একটি উচ্চ স্তরের ডায়েটরি ফাইবার থাকে, যা পাচক সিস্টেমকে একটি শক্তিশালী অবস্থানে রাখার জন্য প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য কাটিয়ে ওঠার জন্য গর্ভাবস্থায় আম খেতে হবে, যাতে সকালে মলত্যাগ প্রক্রিয়া মসৃণ হয় এবং ব্যথামুক্ত হয়। পরিমাণের উপর নজর রাখুন, কারণ অত্যাধিক আম খাওয়ার কারণে গ্যাস এবং একটি অস্বস্তিকর অনুভূতি হতে পারে। আম ভিটামিন সি সমৃদ্ধ, তাই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। মানুষের দেহে ক্রমবর্ধমান রেডিকেলগুলিকে প্রতিরোধ করে। তামাক, বিকিরণ বা কোনো রাসায়নিক পদার্থ রেডিকেল তৈরি করতে পারে, যার কারণে শরীরে ক্যান্সার হতে পারে এবং ব্রণের বৃদ্ধিকেও প্রভাবিত করে। আমে ভিটামিন সি কিছু ক্ষেত্রে পাকমেয়াদী প্রসবের ঝুঁকি কমিয়ে দিতে পারে। এছাড়াও আমের মিষ্টি স্বাদ সকালে অসুস্থতা কমানোর জন্য পরিচিত। গর্ভবতী নারীর পাকা আম খেলে আমে থাকা ভিটামিন B6 আপনার সকালের অসুস্থতা কমানোর জন্য সাহায্য করবে। এতক্ষণ তো জানলাম গর্ভাবস্থায় আম খাওয়ার উপকারিতা। এখন জানবো গর্ভাবস্থায় পাকা আম খেলে কি কি ঝুঁকি হতে পারে। গর্ভাবস্থায় আম খুবই পুষ্টিকর, কিন্তু অনেক সময় আম পাকানোর জন্য কেমিক্যাল কার্বাইড দেওয়া হয়, যা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিক্স বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্স ধরা পড়ে থাকে তাহলে আম এড়িয়ে চলাই ভালো। আবার পরিমিত পরিমাণ না খেলে হতে পারে ডায়রিয়া, মেজাজের উঠানামা বা মুড সুইং, মাথা ঘোরা, মাথা ব্যথা, হঠাৎ রোগে আক্রমণ, ঘুম ঘুম ভাব, হাত এবং পায়ের শিরশিরানি অনুভূতি ইত্যাদি। এখন জানবো গর্ভাবস্থায় আম কিভাবে খাওয়া নিরাপদ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আম যদি রাসায়নিকভাবে পাকানো হয় তাহলে কিভাবে খাবো? তাই খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিন, খোসা ছাড়িয়ে নিন এবং খোসার গা থেকে সরাসরি আমের শ্বাস খাবেন না। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা অবস্থায় আম কিনে বাড়িতে পাকিয়ে নিতে পারেন, তাহলে রাসায়নিক থাকার সম্ভাবনা অনেক কম থাকে। পাকা আম কাটার পর ছুরি, হাত ভালো করে ধুয়ে নিন। স্মুদি, জুস বা আমের কোনো ডেজার্ট বানানো হলে সেক্ষেত্রে চিনি মেশাবেন না। আশা করছি ভিডিওটি দেখে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় আম খাওয়া খুবই পুষ্টিকর, কিন্তু আম খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমটা রাসায়নিকভাবে পাকানো না হয়। যদি ভিডিওটা দেখে আপনারা একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন।